প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় তোমাদের জন্য আজকের যে ভিডিওটি আমি আপলোড করতে যাচ্ছি, ইহার আলোচ্য বিষয় হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হলো ঘটমান ভবিষ্যৎকাল বা চলমান ভবিষ্যৎকাল। তো চলো জানা যাক যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভার্বের যে কাজ বা ঘটনা ভবিষ্যতে নির্দিষ্ট কোনো সময়ে চলতে থাকবে বা ঘটতে থাকবে তা বোঝাতে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই শ্যাল বি স্টাডিং ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় পড়াশোনা করিতে থাকিব। দে উইল বি ট্রাভেলিং অ্যাট দিস টাইম টুমোরো, তাহারা আগামীকাল এই সময় ভ্রমণ করিতে থাকিবে। এখানে তোমরা দেখো যে পড়াশোনা করিতে থাকিব, ভ্রমণ করিতে থাকিবে এবং এই কাজটি কোনো সময়ে, কোনো নির্দিষ্ট সময়ে হইতে থাকিবে, এরকম বুঝিয়েছে, যার কারণে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো বাংলা বাক্য দেখে আমরা কিভাবে অনুমান করব যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? এই জন্য তোমরা খেয়াল রাখবে যে ক্রিয়ার শেষে যদি তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিবি ইত্যাদি উচ্চারিত হয়, তখন উক্ত বাক্যটি আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, তখন আমাদের দেখতে হবে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো শ্যাল বি, উইল বি। আমরা শ্যাল বি, উইল বি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে পেয়ে যাব, তখন উক্ত টেন্সের গঠন প্রণালী হবে সাবজেক্ট, এরপরে হবে শ্যাল বি অথবা উইল বি, এরপর হবে মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত, এরপরে হবে অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আলোর দীক্ষা, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে আমার এই যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তোমরা সেই ভিডিওগুলো দেখবে। আর ইউটিউবে গিয়ে আলোর দীক্ষা লিখে সার্চ দিলে আমার এই চ্যানেলটি পেয়ে যাবে, ওখানে অনেক গ্রামার আপলোড করা রয়েছে, তোমরা এগুলো দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের মতে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।